আসসালামু আলাইকুম। আজ ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, পহেলা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জামাদিউস সানি ১৪৪৭ ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আজ মহান বিজয় দিবস, যথাযোগ্য মর্যাদায় পালন। নতুন মুক্তিযোদ্ধা ৮৪, সহযোগীর তালিকায় ২৮ জনের নাম। তালতলীতে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু। নভেম্বরে দুর্ঘটনায় মৃত্যু ৫৫৩। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ ১৬ ডিসেম্বর, ৫৫তম মহান বিজয় দিবস। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিনটিতে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করে। দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই দিনে আমরা পেয়েছি সার্বভৌম রাষ্ট্র এবং লাল সবুজ পতাকা। এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এরই মধ্যে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ঘোষণা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাবে, এমনটি প্রত্যাশা গোটা জাতির। সেই প্রেক্ষাপটে এবারের বিজয় দিবস এসেছে গণতন্ত্র ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা। একই সঙ্গে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কথা, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়েছিল। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। বরগুনায় শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা, বিজয় মেলা, মুক্তিযুদ্ধের গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালীন সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের পর প্রথমবারের মতো ব্যাপক পরিসরে মুক্তিযোদ্ধা তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই বাছাই ও শুনানি শেষে ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ২৮ জনের নাম গেজেটভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। এছাড়া নতুন করে ৮৪ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জমা পড়া অভিযোগ, আবেদন ও আদালতের নির্দেশনার আলোকে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে মাদকের টাকা না পেয়ে বাবা মাকে মারধর করার জের ধরে বাবার ছুরিকাঘাতে শফিক হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টা ৪৫ মিনিটে তাদের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শফিক ছিলেন পরিবারের একমাত্র সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফিক হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ৩ বার রিহাবে চিকিৎসা নিলেও ফের স্বাভাবিক হতে পারেননি। মাদক সংক্রান্ত মামলায় একবার জেলও খেটেছেন। চলতি বছরের ৭ অক্টোবর তিনি কারাগারে যান এবং ১০ ডিসেম্বর বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার পর থেকেই মাদকের টাকার জন্য বাবার উপর চাপ সৃষ্টি করতেন শফিক। সোমবার দুপুরে তিনি পিতা ঝালমুড়ি বিক্রেতা
হারুন হাওলাদারের কাছে আবারও মাদকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শফিক তার বাবাকে মারধর করেন। এক পর্যায়ে কাঁচামরিচ কাটার ছুরি নিয়ে বাবা হারুন হাওলাদার ছেলের পিঠে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে মারা যান। ঘটনার পরপরই পিতা হারুন হাওলাদার পালিয়ে গেছেন। নিহতের মা রাশেদা বেগম জানিয়েছেন, ও আমাদের একমাত্র সন্তান ছিল। অনেকদিন ধরে নেশায় ধ্বংস হয়ে গেছিল। 10 ডিসেম্বর বাড়ি ফিরে এসে মাদকের টাকার জন্য তার বাবা ও তাকে মারধর করত। এখন সব শেষ। তালতলী থানার ওসি তদন্ত শরীফুল ইসলাম জানিয়েছেন, মাদকাসক্ত ছেলের মারধরের জেরে পিতা ছুরি দিয়ে আঘাত করেছেন। প্রাথমিক তদন্তে এমনটাই জানা গেছে। ঘটনার পর থেকেই পিতা পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নভেম্বর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে। এই সময়ে 226টি সড়ক দুর্ঘটনায় 507 জন নিহত এবং 899 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নভেম্বরে রেলপথে 44টি দুর্ঘটনায় নিহত 40 জন, আহত হন 1 জন। আর নৌপথে 60টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, নিখোঁজ রয়েছে 4 জন। সব মিলিয়ে 577টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 553 জন এবং আহত হয়েছেন 900 জন। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 10 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,695 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 1, আমতলী 1, তালতলী 4 এবং পাথরঘাটায় 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 32 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 13, আমতলী 2, বেতাগী 1, পাথরঘাটা 7 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 9 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,408, তালতলী 333, বামনা 466, বেতাগী 248, আমতলী 190 এবং পাথরঘাটা উপজেলায় 1050 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 65 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী, 1 জনের বাড়ি বামনা ও 3 জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা
35 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আজ মহান বিজয় দিবস, যথাযোগ্য মর্যাদায় পালন। নতুন মুক্তিযোদ্ধা 84, সহযোগীর তালিকায় 28 জনের নাম। তালতলীতে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু। নভেম্বরে দুর্ঘটনায় মৃত্যু 553। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও 10। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।